শান্ত ব্রিটেন আবার উত্তাল, বাড়ছে ইমিগ্রেন্ট বিরোধী আন্দোলন, ইসলামোফোবিয়া, অতি ডানপন্থীদের উত্থান বাড়ছে। সম্প্রতি লন্ডনের টমি রবিনসনের উদ্যোগে আয়োজিত অভিবাসন বিরোধী বিক্ষোভে 1 লাখেরও বেশি মানুষ অংশ নেয়। এটি যুক্তরাজ্যের সাম্প্রতিক ইতিহাসে ডানপন্থীদের অন্যতম বৃহৎ সমাবেশ। কে এই টমি রবিনসন? ইংলিশ ডিফেন্স লিগ ইডিএলের প্রতিষ্ঠাতা টমি রবিনসন মূলত ইসলাম বিরোধী বক্তব্য এবং সহিংস বিক্ষোভের জন্য পরিচিতি পেয়েছিলেন 2010-এর দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘৃণামূলক বক্তব্যের কারণে টমি রবিনসনকে 2018 সালে টুইটার এবং 2019 সালে ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়। 2024 সালের আগস্টে সাউথপোর্টের ঘটনায় আবারও তিনি আলোচনায় আসেন। নানা অপরাধে 2005, 12, 14 ও 2018 সাল সহ মোট 4 বার কারাদণ্ড ভোগ করেছেন। হঠাৎ করে কেন উত্থান অতি ডানপন্থীদের? প্রশ্ন ছিল বিশিষ্টজনের কাছে। বড় দলগুলো মূলধারার তারা আসলে ব্রিটেনের সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, অর্থনৈতিক যে সমৃদ্ধি বা অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য যে প্রোগ্রামগুলো দরকার, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে আপনার ওয়েলফেয়ার সিস্টেমের যে আকাঙ্ক্ষাগুলো রয়েছে মানুষের মধ্যে, এমনকি সার্ভিস সেক্টরগুলো, সেগুলো তো অনেক ক্ষেত্রে কলাপস করছে। তো এই বাস্তবতায় মানুষের মধ্যে যে হতাশা রয়েছে, মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর ব্যাপারে নেগেটিভিটি তৈরি হয়েছে, সেই সুযোগটাই তারা গ্রহণ করছেন। এবং এটির সঙ্গে সারা পৃথিবীতে আপনি দেখবেন যে ফার রাইট বা ডানপন্থী উগ্রপন্থার যে একটা বিস্তার ঘটেছে, সেটির সঙ্গে অ্যালাইন্ড, এবং এটার একটা পলিটিক্যাল ইমপ্লিকেশন রয়েছে। লন্ডনের হিথ্রো এলাকায় ব্রিটিশ বাংলাদেশি তরুণ ইখতিয়ার মৃধা তার মায়ের হিজাব নিয়ে এক শ্বেতাঙ্গের বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদ করলে হামলার শিকার হন। গত 10 সেপ্টেম্বর সন্ধ্যায় আশফোর্ডের চার্চ রোডে এ ঘটনা ঘটে। সেদিন হিথ্রো বিমানবন্দর থেকে মা ও ছোট ভাইকে নিয়ে গাড়ি চালিয়ে পূর্ব লন্ডনের বাসায় ফিরছিলেন তিনি। একটা রেসিস্ট সাদা লোক গাড়ির সামনে দিয়ে হেরে যাচ্ছিল, আমার গাড়ির সামনে দিয়ে, আর আমার আম্মুকে ভেঙায় তারপর যে বলেছিল এটা খুব রেসিস্ট জিনিস। এটা শোনার পর আমার আম্মু ইগনোর করে, কিন্তু আমি এটা ইগনোর করি নাই। আমি দূর থেকে শুনেছি, তখন যে আমি লোকটাকে কনফার্ম করে আমি বললাম যে what you said was really wrong and you really need to apologize. সে আমাকে ইগনোর করে তার নিজের গাড়িতে গেল, গাড়ি থেকে একটা বেসবল ব্যাট বের করে আমাকে থ্রেড দেয় নাই, স্ট্রেট লাইক মারা শুরু করেছে। 10-12টা আমার মাথায় হিট পড়েছে। আমার শিলাই এখানে এখানে তো 2টা ওপেন উন্ডস, উপরে ওটা আছে, এই যে এখানে 2টা স্টিচ করা, পিছেও একটা আছে, আর কপালে 3টা হইছে। এ ঘটনায় জড়িত শ্বেতাঙ্গ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলাম বিদ্বেষের শিকার নাহিদ আক্তার জানান, এ ঘটনায় তিনি ও তার পরিবার আতঙ্কিত। যে অনেক আতঙ্কে আছি, যেহেতু আমার ছেলেরা এখন বাইরে যাওয়া লাগবে, ওরা পার্ট টাইম জব করে। তারপর আমি এখনো আজকে 3 দিন হয়ে গেছে, আমি এখনো স্বাভাবিক হইতে পারছি না, কারণ আমার মধ্যে সবসময় ভয় কাজ করে। আর আমার ছোট ছেলেটা এখনো মানে ও এখনো খাওয়া দাওয়া করতে পারতেছে না, ও এখনো স্বাভাবিক হইতে পারতেছে না ছোট ছেলেটা। কারণ ও তো ঘটনাস্থলে দেখেছে যে ওর ভাই এত রক্তাক্ত হয়ে গেছে, তারপরে আমার গায়ের উপর দিয়ে গাড়িটা উঠে নিতে যাচ্ছিল, ও এগুলি দেখে এখন ও তো মানে মেন্টাল সিক হয়ে যাচ্ছে ছোট ছেলে। ডানপন্থীদের উত্থানে অনিরাপদ হয়ে উঠছে অভিবাসী মুসলিম কমিউনিটির জীবন। ইসলামোফোবিয়া পর্যবেক্ষণকারী সংস্থা টেলমামার তথ্য অনুযায়ী অতি ডানপন্থীদের উত্থানের ফলে গেল 2 বছরের তুলনায় মুসলিম বিদ্বেষ বেড়েছে 72%। ব্রিটেনের মোট জনসংখ্যার শতকরা 7% মুসলমানদের বসবাস। ইসলামোফোবিয়া বা বর্ণবাদী আচরণ বৃদ্ধিতে চরম নিরাপত্তাহীনতায় কমিউনিটি। মিডিয়ার একপেশে ভূমিকা আর রাজনৈতিক ক্ষোভই এর পেছনের কারণ। পাশ্চাত্য সভ্যতার লিবারালিজম যেটা আছে, ক্যাপিটালিজম যেটা আছে, তার ফিলসফি যেটার মাধ্যমে তারা সভ্যতা গড়ে উঠছে, এটার পতন যে হয়ে গেছে, এটা হলো তার প্রমাণ। ধনী খালি ধনীয়র, পাওয়ারফুল খালি পাওয়ারফুল হইরা, এবং তারা হইতে কর যে আমরা এনিমি দরকার। এনিমি হইল মুসলমান হল, কেন তারা তো ভিজিবল মাইনরিটি, দেখতে মুসলমান, দেখতে ব্রাউন, মসজিদ খুলের বেশি, সব মসজিদগুলো বড়া। তারা আমরা ডাক্তার, আমরা নার্স, আমরা ইঞ্জিনিয়ার, উবার ড্রাইভার, রেস্টুরেন্ট, তারা সবটা তারা, আমরা তো কোন রয়েছে না। তার কারণে তারা আমরা প্রতি রাগও এবং বিগড়ে গেছে। কিন্তু তার আসল টার্গেট আমরা নাই, আসল টার্গেট হইল এস্টাবলিশমেন্ট। কিন্তু এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে মারতেও পারেন না, খিতা হয়তো তাও জানেন না। আনফর্চুনেটলি আমরা হয়ে গেছি এটার টার্গেট। জাতিগত বিদ্বেষ, বর্ণবাদ ও ধর্মীয় সহিষ্ণুতা আর ডানপন্থী শক্তিগুলোর নিয়মিত রসদ যোগানে ব্রিটেন জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলামোফোবিয়া। হুমকির মুখে ব্রিটেনের প্রায় 4 মিলিয়ন মুসলিম। ব্রিটেনের ধর্মীয় বিবেচনায় দ্বিতীয় অবস্থানে থাকা মুসলমানরা
চাকরির ক্ষেত্রে কাজের জায়গা, রাস্তাঘাট, শপিং মল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো বয়সে যে কেউ এর শিকার হতে পারেন বলছেন সংশ্লিষ্টরা। এ থেকে উত্তরণে আরও উদার হওয়ার পরামর্শ বিশিষ্টজনের। ইম্পর্টেন্ট কাজ হইল ইন্টিগ্রেট করা। ওটা হওয়া এক প্রথম কথা হইল যে এই দেশ আমার, মানিয়ে নেওয়া এবং কার্যকলাপের মাধ্যমে দেখান এটা আমার দেশ। ব্রিটিশ মানুষ আমার মানুষ হিসেবে মানিয়ে নেওয়া। তুই খাইতাম না খালি বাঙালি আর পাকিস্তানি, আমার মানুষ ব্রিটিশ মানুষ, সাদা আমার মানুষ, তারাও আমার মানুষ। আর 3 নম্বর হইল এই দেশের উন্নতি, এই দেশের অগ্রগতির দিয়ে আমি সর্বাত্মক চেষ্টা করতাম। এই 3টা কাজ যদি আমরা মৌখিকভাবে এবং বাহ্যিকভাবে করে দেখাইতাম পারি, তাহলে এই দেশের মানুষ আমরা প্রতি বিঘ্নিত নয়, আমরা অ্যাকসেপ্ট করবো, আমরা মনে করবো তার ফ্রেন্ড। সম্প্রতি নাইজেল ফারাজের অভিবাসন বিরোধী বক্তব্যে অভিবাসী কমিউনিটিতে উদ্বেগ তৈরি হয়েছে। ঘোষণা করেছেন যুক্তরাজ্যে বিদেশিদের জন্য রাষ্ট্রীয় ভাতা বন্ধ এবং নাগরিকত্ব প্রক্রিয়া কঠিন করবেন যদি তিনি ক্ষমতায় যান। We will abolish indefinite leave to remain as a category in this country. যারা বৈধভাবে এদেশে সেটেলমেন্ট রুটে এসেছেন বা আসতে চান, তাদের পথকে রুদ্ধ করে দেওয়াটা এটা একটা গণতান্ত্রিক দেশে, বা আমি বলবো যে এক কথায় যখন সারা পৃথিবীর ইন্টিগ্রেশনের দিকে ঝুঁকছে, সেটা এক ধরনের ডিসইন্টিগ্রেট করে। এবং আমি মনে করি যে এটা প্রকৃত অর্থেই মানুষের মধ্যে বিভাজন তৈরি করবে। কেননা ইমিগ্রেন্ট কমিউনিটি কিন্তু এদেশের সংস্কৃতির সঙ্গে, এদেশের জীবনযাপনের সঙ্গে মিশে গেছে, এদেশে তারা কন্ট্রিবিউট করছে নানাভাবে। তো তাদের মধ্যে যদি এই সেন্স তৈরি হয় যে একটা রাজনৈতিক দল তারা যদি ক্ষমতায় চলে আসে, এক ধরনের কিন্তু ফিয়ার তৈরি হয়। আপনি দেখবেন যে বাঙালি কমিউনিটির ভেতরে কিন্তু সেই ভয়টা বা ভীতিটা তৈরি হয়েছে। যদিও ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশ সবার উগ্র ডানপন্থী বিক্ষোভকারীদের কাছে আত্মসমর্পণ করবে না যুক্তরাজ্য বলে সাফ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।